বলতে পারবেন জীবনের সবচেয়ে মূল্যবান জিনিস কি? সবচেয়ে মূল্যবান জিনিস কি জীবনের? আপনি হয়তো বলবেন, কেন? সবচেয়ে মূল্যবান জিনিস হচ্ছে টাকা, খ্যাতি, ক্ষমতা, এগুলোই তো জীবনের সবচেয়ে মূল্যবান জিনিস। কিন্তু না, কারণ টাকা তুমি উপার্জন করতে পারো, খ্যাতি তুমি অর্জন করতে পারো, ক্ষমতা তুমি পেতেও পারো, কিন্তু সময় সময় একবারে চলে গেলে আর কিন্তু ফিরে আসে না। কিন্তু টাকা দিয়ে তো সময় কেনা যায়। টাকা দিয়ে তুমি ঘড়ি কিনতে পারো, সময় কিনতে পারবে না। এবং যদি তুমি সময় কিনতে পারো তাহলে তার মূল্য থাকতো না যদি এটি তুমি সঠিকভাবে ব্যবহার করার বুদ্ধি রাখতে। তাহলে তাহলে আমি আমার সময়কে কিভাবে সর্বোচ্চভাবে কাজে লাগাবো? কিভাবে কাজে লাগাবে? তাহলে শোনো, সময়কে সঠিকভাবে কাজে লাগানোর মূল মন্ত্র হলো এমন একটি কাজে ব্যবহার করা যা তোমার চারপাশের মানুষ এবং পৃথিবীকে ইতিবাচকভাবে প্রভাবিত করে। নিজের স্বার্থের বাইরে গিয়ে অন্যকে, তাই বলছি, সাহায্য করো। এমন কিছু শেখো যা তোমাকে আরও সমৃদ্ধশালী করবে। তোমার আবেগ, তোমার স্বপ্নের পেছনে তোমাকে ছুটতে হবে। তা সবসময় মনে রাখবে, প্রতিটি মুহূর্তই এক একটি উপহার। সুতরাং সময়ের অপচয় একদম করবে না। তাহলে সময় কিভাবে উপহার হিসেবে দেখা দেবে আমার কাছে? কিভাবে দেখা দেবে? তাহলে বলছি, শোনো। প্রতিটি সূর্যোদয় একটি নতুন নতুন সুযোগ। প্রতিটি দিন তোমার আমলনামার এক একটা পৃষ্ঠা। তুমি কিভাবে এটি লিখবে সেটি কিন্তু তোমার হাতে। তুমি যদি জীবনের ছোট ছোট মুহূর্তগুলোকে উপভোগ করতে পারো, যদি অন্যদের জন্য কিছু করে যাও, তবে প্রতিটি দিনই তোমার কাছে কিন্তু বিশেষভাবে হয়ে উঠবে। সেদিন থেকে তুমি তোমার নতুন দৃষ্টিভঙ্গি ফিরে পাবে। প্রতিদিন এইভাবে যদি কাটাতে পারো, যে মানুষের পাশে ঠিকমতো দাঁড়াতে পারবে সময়ে, সেই কিন্তু আসল মানুষ। তুমি তখন আসল মানুষ হয়ে উঠবে। মানুষের পাশে দাঁড়াও, নতুন কিছু শেখো, নিজের স্বপ্ন পূরণের পথে এগিয়ে চলো। দেখো, তুমি সময়কে যেভাবে ব্যবহার করবে, সময় কিন্তু তোমাকে তার মূল্য তোমাকে ফিরিয়ে দেবে। কারণ জীবন সত্যিই সুন্দর যদি আমরা সময়কে সঠিকভাবে ব্যবহার করতে পারি। তোমার প্রতিটি মুহূর্তে মূল্যবান। এমন একটি কাজে ব্যয় করো যা তোমার হৃদয় ও আত্মাকে পরিপূর্ণ করে এবং এই পৃথিবীকে একটি সুন্দর জায়গায় পরিণত করে। সময়ের সঠিক ব্যবহারই জীবনকে অর্থপূর্ণ করে তোলে। তাই বলছি, তোমরা সঠিক সময়ে সঠিক কাজটা করো, সময়কে ইউটিলাইজ করো, অপচয় করো না। এটা মনে রেখো।